নমস্কার বন্ধুরা, কোয়েস্ট অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। পরম দয়াল প্রাণের ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর ও অন্যান্য আরও সদ্গুরু মহিষীদের বাণীতে এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে সর্বদা শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে নাম জপ করার অভ্যাস করলে মরণকালে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় সেই নামটি প্রাণবায়ুর সঙ্গে বেরিয়ে পরম ধামে চলে যায়। কিন্তু এটা কি সত্যিই সম্ভব? এ বিষয়ে স্বামী নিগমানন্দ সরস্বতীজি কি স্পষ্টীকরণ দিয়েছেন, চলুন আজকের এই আলোচনাতে জেনে নেওয়া যাক। প্রায়ই এই অজপা জপের কথা শোনা যায়, তাহলে অজপা জপ কি, এ জপ কিভাবে করতে হয় এ বিষয়ে স্বামী নিগমানন্দ সরস্বতীজি তার মধুর বাণীতে জানালেন, তুমি অজপা জপ জানো? শ্বাস প্রশ্বাসে মন্ত্র জপা, শ্বাসের তালে তালে নাম করবে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে ইষ্ট নাম করবে, মরলে পর দেহটা পড়ে থাকবে, কিন্তু শ্বাস প্রশ্বাস বা প্রাণবায়ু চলে যাবে। ওই শ্বাসের সঙ্গে সঙ্গে যদি মন্ত্রের একটা সংস্কার করে নিতে পারো, তাহলে মরার সঙ্গে সঙ্গে নাম নিয়েই তুমি চলে গেলে। আরও মনে রেখো, ইষ্ট গুরু বা মন্ত্র এক। শ্রী শ্রী গীতায় ভগবান বলেন, অন্তিমকালে আমার স্মরণ করতে করতে যিনি দেহ ত্যাগ করেন তিনি আমার ভাব প্রাপ্ত হন। তাহলে অন্তিমে তাকে স্মরণ বা তার নাম স্মরণের উপায় কি? সারা জীবন কি অভ্যাস করলে দেহ ত্যাগকালে তাকে স্মরণ হবে? একথাও সত্য, সারা জীবন তার স্মরণ মননের অভ্যাস না করলে অন্তিমে তার স্মরণ হবে, একথা কি নিঃসন্দেহে বলা যায়? এই অভ্যাসের পরম উপায় হলো সারা জীবন শ্বাস প্রশ্বাসে চলমান অজপা জপের সাথে গুরুদত্ত মন্ত্র বা নাম জপার অভ্যাস করা। শ্বাস প্রশ্বাস আসে আর যায়, তার সাথে নামও আসবে যাবে, শ্বাসের তালে তালে নাম জপ চলতে থাকবে। এভাবে প্রতিটি শ্বাস প্রশ্বাস নামামৃতের সংযোগে ও সংস্পর্শে এসে অমৃতময় ও মধুময় হয়ে উঠবে। এভাবে শ্বাস তুলে নিতে নিতে আর ফেলে দিতে দিতে নাম করতে করতে অন্তিমে শেষ নিঃশ্বাসে প্রাণটাও নামের সাথে নামির ধামে চলে গেল, অন্তিমে নাম স্মরণ হয়ে গেল। মৃত্যুকালে মৃত্যুঞ্জয়ী মহামন্ত্র স্মরণের এ অমূল্য সুযোগ কি হাতছাড়া করা যায়? ওই অন্তিম লগনে অক্ষয় অমৃত আস্বাদন হলে অনন্তকাল অক্ষয় দামে বসতি হয়, অক্ষয় প্রাপ্তি হয়। এ সংসারের কোনো কিছুই তো সাথে নিয়ে যেতে পারা যায় না, তবে যদি অক্ষয় নাম নিয়ে চলে যাওয়া যায়, তাহলে এর চেয়ে অধিক প্রাপ্তি আর কি হতে পারে? এ বিশ্ব সংসার হতে চির বিদায়ের কালে কোনো ধন জন সহায় সম্পদ, কোনো অর্থ বিত্ত প্রভাব প্রতিপত্তি কারো সাথে যায় না, কেউ সাথে নিয়ে যেতে পারে না, সব কিছুই রেখে যেতে হয়, শুধু শূন্য হাতে চলে যেতে হয়। কোনো কিছুই অনন্ত পথের সাথী হয় না, কিন্তু শূন্য হাতে চলে গেলেও শূন্য হৃদয়ে যেন যেতে না হয়। মরণের পর দেহটা পড়ে থাকবে, কিন্তু মরণের সঙ্গে সঙ্গে প্রাণবায়ু নিমিষেই চলে যাবে। জীবনকালে শ্বাস প্রশ্বাসে ইষ্টনাম জপের অভ্যাস করলে তখন জগতে অনিত্য কিছু সাথে নিয়ে যেতে না পারলেও নিত্য সত্য অক্ষয় অমৃত নাম নিয়ে চলে যাওয়া কি সহজ কথা? এ যে পরম সৌভাগ্যের কথা, পরম প্রাপ্তির কথা, পরম আনন্দের কথা। এই আনন্দের কথা সকলেই জানতে হয়, সকলকে জানাতে হয়, সকলকেই এটা বুঝতে হয়, তাহলেই জীবনের পরম লক্ষ্য পূর্ণ হবে। আশা করি আমাদের আজকের এই সুন্দর আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে বেশি করে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ।